বাইরের কাচ্চি থেকেও যে ঘরে খুব মজা করে কাচ্চি রান্না করা যায়, এটা আমি ২ বার রান্না করে আমার ভিতরে কনফিডেন্স এসেছে। আর মনে হয়েছে বাইরে যে এত দাম দিয়ে কাচ্চি খাচ্ছি, ঘরেই খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই মজা করে কাচ্চি রান্না করা যায়। যেহেতু আমি ২ বার রান্না করেছি, দোনোবারই টেস্ট ভালো এসেছে আর আমার কাছে খেতে ভালো লেগেছে। যেহেতু আমি রান্না করি, তো আমার কাছে রান্নাটা যদি ভালো লাগে, তো আমার কাছে মনে হয় যে পারফেক্ট হয়েছে। এখানে আমি ১.৫ কেজি মাংস নিয়েছি, ১.৫ কেজি থেকে একটু বেশি নিয়েছি। মাংসটাকে আমি আদা, রসুন, জিরা অল্প অল্প দিয়ে পেস্ট করেছি। আর রাঁধুনি কাচ্চির যে মশলাটা বা প্যাকেট যেটা বলে, ওইটা ওখানে ২টা প্যাকেট থাকে, একটা আস্ত মশলা, একটা গুঁড়ো মশলা। আমি আস্ত মশলা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আর জর্দার রং দিয়ে আমি আলু বেশি করে ভেজে রেখেছি। কাচ্চির আলুটা খেতে ভালো লাগে। এখানে আরেকটা কিছু কিছু টিপস আমি দিয়ে দিই। আলু যখন ভাজবেন তখন তেল দিবেন না, লবণ দিবেন না, তেল না, তেল দিয়ে তো ভাজতে হয়, লবণ দিবেন না। আর কাচ্চিতে যখন কাচ্চিটা মাখবেন তখন অবশ্যই লবণ দিবেন, কিন্তু পরবর্তীতে আর লবণ দিবেন না, লবণটা একটু চেখে নেবেন যে লবণটা হয়েছে কি না। আবার বেস্তা করবেন, বেস্তাতেও হালকা একটু লবণ দিবেন, তাহলে বেস্তাটা ভালো হয় বা খেতে আমার কাছে মজা লেগেছে। কিছু কিছু টিপসের মাধ্যমে দেখবেন অনেক কিছুই এগিয়ে যায়। আবার কাচ্চিতে আমি দেখলাম যে দুধ দিলে খুবই মজা হয়। আমি প্রথমবার যখন রান্না করেছি তখন আমি ইউটিউব রেসিপি দেখে রান্না করেছি। দ্বিতীয়বার যখন করেছি তো আমি সম্পূর্ণটা আমার নিজের মতো করে রান্না করেছি। এইটা দ্বিতীয়বারের আপনাদেরকে আমি ক্লিপটা দেখাচ্ছি। অনেক কিছুই ক্লিপ নিয়ে নিই অল্প অল্প করে, জাস্ট মুখে বলে দিচ্ছি, অনেকে মুখে বলে দিলেও পারবে। তারপরে আমি এখানে বেস্তাটা দিয়েছি আর গুঁড়ো দুধ আমি ১০ টাকা দামের প্যাকেটটা, যেটা আপনাদের সুবিধার্থে বলছি, ওইটা আমি ৩ প্যাকেট দিয়েছি। তারপরে আমি পোলাও চালটা 50-50 সিদ্ধ করেছি। আমি দেখলাম ইউটিউবে বলছে যে আপনারা পোলাও চাল সিদ্ধ করবেন 80% আর 20% রেখে দিবেন। অবশ্যই না, আপনি 50-50% সিদ্ধ করবেন। পোলাও চালটা যত অল্প সিদ্ধ হয়, আমি দেখেছি দমে খুব সুন্দর সহজে এই পোলাও চালটা একদম সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে যায়। তারপর আমি কি করলাম, ওই পোলাও চালটা দিয়ে দিলাম। আর আমি গুঁড়ো দুধকে গরম পানি দিয়ে একটু করে রেখে সাথে আমি এখানে জর্দা রং দিয়েছি, আর গুঁড়ো দুধের ওই জর্দা রঙের ভিতরে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অপশনাল, যাদের ঘরে থাকবে তারা অবশ্যই দিবে, না যাদের ঘরে থাকবেন না তাদের না দিলেও হবে, ভালো লাগে ঘি দিলে। তারপর আমি উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এটা আমার স্যাটিসফাইয়ের জন্য, আমার কাছে খেতে ভালো লেগেছে প্রথমবার যখন করেছি, তাই দ্বিতীয়বার আমি একই টিপস ব্যবহার করেছি। যারা জর্দা রং দিতে চাচ্ছেন না তারা দিবেন না, তো জর্দা রং না দিলেও হয়, জাস্ট জাফরান যদি ঘরে থাকে জাফরানটা দিবেন, এটা কালারিংয়ের জন্য, এটা কোনো অপশন না যে দিতেই হবে। কাচ্চিতে একটু কালার হলে ভালো লাগে, পোলাও চাল একটু সাদা থাকে, একটু লাল থাকে, এরকম টাইপের। তারপরে আমি উপরে বেস্তা দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচের স্কিপটা করেছি, এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। তারপরে আমি আটাটাকে একটু রুটির মতো করে করে চারপাশে আমি বাইন দিয়ে ১ ঘন্টার মতো আমি একদম ধিমি আঁচে করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে, আমি ইউটিউবে দেখেছি ৫৫ মিনিট ৪৫ মিনিটে হয়ে যায়, এটা কিন্তু একদম ভুল কথা। অল্প আঁচে অনেকক্ষণ করবেন, ১ ঘন্টার উপরে অবশ্যই লাগবে, তাহলে আপনার কাচ্চিটা একদম পারফেক্ট ঝরঝরা হবে। এখানে উঠানো, এই যে আমার কাচ্চিটা হয়ে গেছে একদম অল্প আঁচে। তারপর আমি উপর থেকে নিচে দেখাচ্ছি, আমার প্রত্যেকটা চাল ঝরঝরে হয়েছে, ইভেন মাংসটা মোমের মতো গলে গেছে। অনেকে দেখলাম আবার মাংস রান্না করে দেয়, মাংস রান্না না করলেও হবে, এভাবে দিলেও হবে। তবে রাঁধুনি বিরিয়ানির কাচ্চির মশলা বা বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে, কাচ্চির মশলা দিয়ে কাচ্চি রান্না করলে আসলেই খুব ভালো হয়। এটা কিন্তু আমাকে কেউ প্রমোট করেনি, আমি নিজে থেকেই করছি, আমার কাছে ভালো লেগেছে তাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ।